দেখুন, আমাদের পাহাড়ি গ্রামের নদীর ধারে ক্যাকটাসে পাওয়া যায় ছোট ছোট সাদা কুচিনিয়াল পোকা। সবার প্রথমে আমি সেগুলো খুব সাবধানে একে একে সংগ্রহ করি, যাতে এই পোকাগুলো দিয়ে বানাতে পারি এক অনন্য প্রাকৃতিক ফেস পাউডার। তারপর কিছু ফাঁকা ঝিনুকের খোলস চুল্লির হালকা আঁচে গরম করি, যাতে ওপরের ময়লা পরত সরে যায় আর ভেতরের চকচকে শুদ্ধ অংশ গুঁড়ো বানানোর উপযুক্ত হয়। এরপর সেগুলো সূক্ষ্ম পিষে অল্প জল মিশিয়ে নিই, যাতে ভেতরের চকচকে খনিজ পুরো গুলিয়ে যায় আর মিশ্রণ নরম হয়। এবার ওপরে জমা জল ধীরে ধীরে কাচের বাটিতে ফেলে দিই, যাতে নিচে বসা শুদ্ধ সূক্ষ্ম গুঁড়ো আরও পরিষ্কার ও হালকা হয়ে ওঠে। এরই মধ্যে কচিনিয়াল পোকাগুলো ওখলিতে হালকা হাতে পিষে নিই। তারপর অল্প জল মিশিয়ে চালুনি দিয়ে ছেঁকে নিই। এই পোকায় এক প্রাকৃতিক লাল রং থাকে, যা ত্বকে হালকা গোলাপি আভা দেয়। এবার এই নির্যাসকে ধীর আঁচে হালকা গরম করি, যাতে রং স্থির হয় আর কোনো জীবাণু না থাকে। তারপর কিছু শুকনো খড় পুড়িয়ে তার হালকা ছাই বানাই। সেই ছাইয়ের সঙ্গে অল্প চালের জল মিশিয়ে ছোট ছোট গোল লাড্ডু তৈরি করি। এরপর সেগুলো জ্বলতে থাকা আগুনের ওপর রেখে কয়লা দিয়ে ঢেকে দিই সারা রাত, যাতে ভেতরের সব আর্দ্রতা শুকিয়ে যায় এবং শুধু খনিজে ভরা ছাই বাকি থাকে। পরের দিন এই লাড্ডুগুলো বের করে খুব সূক্ষ্ম করে পিষে চালুনি দিয়ে ছেঁকে নিই। এতে গুঁড়ো হালকা ও নরম হয় আর ত্বকে লাগাতে খুব সুবিধা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই প্রাকৃতিক উপকরণগুলো ঠিক মাত্রায় মেশানো, এতে যেন খুব শুষ্ক না লাগে আবার তৈলাক্তও না হয়, বরং দারুণ নরম ও ভারসাম্যপূর্ণ হয়। এরপর শেষবার চালুনি দিয়ে ছেঁকে আমি তা সংরক্ষণ করি। আর দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের পাহাড়ি প্রাকৃতিক ফেস পাউডার। এটি মুখ উজ্জ্বল ও গোলাপি করে, ত্বককে নরম, সতেজ ও যৌবন রাখে। কোনো চুলকানি নেই, কোনো জ্বালা নেই, শুধু